এই যে বেগুন, এই বেগুন দিয়ে আজকে একটা নতুন রেসিপি রান্না করব আর সেটা আপনাদের সাথে শেয়ার করব। বেগুনটা আমি একটা ছুরি দিয়ে ভালো করে পিস, পিস করে কেটে নিলাম। আর এই পিস, পিস করা বেগুন এভাবে সুন্দর করে গুছিয়ে দিলাম। তারপরে অনেক সুন্দর লাগছিল। এর উপরে আমি ১ চামচের মতো লবণ এভাবে ছিটাই দিব। ১ চামচের একটু কম। এভাবে সুন্দর করে সবগুলা পিস, পিস করা বেগুনের উপর এভাবে সুন্দর করে ছিটিয়ে দেওয়ার পর এভাবে ঘষে, ঘষে ভালো করে বেগুনের গায়ে যাতে লেগে যায় এজন্য ভালো করে মালিশ করে দিলাম। তারপর এখানে সামান্য ১ চিমটি পরিমাণে হলুদ নিয়েছি আর এই হলুদগুলা এভাবে ছিটে, ছিটে দিচ্ছিলাম যাতে বেগুনের গায়ে ভালো মতো লেগে যায়। তারপরে শুকনো মরিচের গুঁড়া নিলাম আর সেম ভাবে শুকনো মরিচের গুঁড়াও এভাবে বেগুনের গায়ে ছিটে, ছিটে দিয়ে সুন্দর করে ভালো করে মাসাজ করে দিলাম যাতে বেগুনের গায়ে সবকিছু ভালো মতো লেগে যায়। এভাবে মাসাজ করার শেষে বেগুনগুলো আবার এভাবে সুন্দর করে গুছিয়ে রাখলাম। হ্যাঁ, দেখতে অনেক সুন্দর লাগছে কিন্তু। এখন এই বেগুনটা গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হবে। এই যে ছেড়ে দেওয়ার পর এরকম ছঁত করে উঠলো। তারপর বেশ কিছুক্ষণ ধরে জাল করা হবে। জাল করার পর বেগুনগুলা এরকম হবে ভাজা, ভাজা যখন হয়ে আসবে তখন একটা প্লেটে এই ভাজা বেগুনগুলা তুলে নিতে হবে। দেখেন ভাজা বেগুনগুলা দেখতে কত সুন্দর লাগছে। রেসিপিটি কেমন লেগেছে আপনাদের কাছে? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।